এই যে সমস্ত ভণ্ড বাউল ফাউল এগুলি যেগুলি আছে, রসুলের ব্যাপারে যখন দাঁড়াইতে হবে, মিটিং করতে হবে, মিছিল করতে হবে, রাজপথে নামতে হবে, তখন তাদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজেও পাওয়া যায় না। তাদের শুধু পাওয়া যায় জিলাপি খাবার সময়। এতে করেই বোঝা যায় যে তুমি রসুলের আসল উম্মত হতে পারো না, তুমি রসুলের জাওয়াজ উম্মত। একটা বাউল শিল্পী না, এরকম যদি 10টা বাউল শিল্পী আল্লাহ তাআলা তৈরি করতে, তাহলে কি পরিমাণ যে বাংলাদেশের ক্ষতি হইতো, মুসলমানদের ক্ষতি হইতো, তা বলে শেষ করা যাবে না। আর অন্যদিকে আহমদুল্লাহর মতো যদি আরো 10টা আহমদুল্লাহ থাকতো, তাহলে মুসলমানদের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কত উপকার হইতো, সেটাও বলে শেষ করা যাবে না। কেমন যেন আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, অবশ্যই তো জানেন আল্লাহ তাআলা যে বাংলাদেশে একটা বাউল নামে ফাউল তৈরি হবে, যেই বাউলে মানুষকে বলবে আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। এর পরিপ্রেক্ষিতে 1400 বছর আগে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে রাসূলকে জানায় দিয়েছে যে এরকম একটা বাংলাদেশে ভণ্ড আসবে, তার এগেইনস্টে এই আয়াত, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। হে রাসূল, আপনি বলেন আমার কাছে আল্লাহর কোনো খাজানা নাই, আল্লাহর কোনো ধনভাণ্ডার আমার কাছে নাই। আপনি বলেন, আল্লাহ নবীরে দিয়ে বলেছে যেটা আপনি বলেন। তাহলে আল্লাহ বলতেছেন, রাসূলকে ওয়ার্ড দিতেছেন যে আপনি এই কথা বলেন, আর সে গানে গানে মানুষকে, এই বাউল ফাউলদেরকে শোনাইতেছে যে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়ে গায়ে, আর রসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। তো এটা সম্পূর্ণ শিরকি কথা, যে এটাকে বিশ্বাস করবে সে মুশরিক হয়ে যাবে। এই কথা এই বাউল শিল্পী, এই বাউল বক্তা যখন এটা স্টেজে বলছে, এর পরবর্তীতে শায়েখ আহমদুল্লাহ সে এটার জবাব দিচ্ছে এবং এইভাবেই বলছে এবং এই আয়াতও বলছে। তো এরপরে সে দেখলো যে আমার এত ফ্যান ফলোয়ার, আমার এত মানুষ, মানে আমি এখন, আমাকে মুশরিক ফতোয়া দেওয়া হলো, আমি মুশরিক হয়ে গেলাম। তো সেখান থেকে সে চিন্তা করতেছে এখন তাহলে কি করা যায়, এখন কি করা যায়। তো এখন কি করা যায়, সেই কাজটাই তিনি করার জন্য কিছুদিন আগে শায়েখ আহমদুল্লাহর কাছে একজনে প্রশ্ন করছে যে আমাদের নবী কবে নবী হয়েছেন, নবী হওয়ার আগে কোন ধর্ম মানতেন। এটা নিয়ে আপনারা প্রায় 2 সপ্তাহ যাবৎ বিভিন্ন আলোচনা পর্যালোচনা শুনতেছে এবং আমাকেও কয়েকজন বলছেন যে হুজুর আপনার মতামত কি। আমি তো মনে করছিলাম এটা ভ্যানিশ হয়ে যাবে, দেখি চলতেছেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার উপরে কবে নবুয়ত নির্ধারিত হয়েছে। তো রাসূল বলছেন যে আদম আলাইহিস সালাম যখন বাইনা রূহ ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং তার শরীরের মাঝখানে, অর্থাৎ রূহ শরীরের ভিতরে ঢুকানো হয় নাই, এর মাঝখানে যখন ছিলেন তখনই আমি নবী। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন নবী নির্ধারণ করা হয়েছে। এরপরে রাসূল আরেক হাদিসে বলছেন যে আমি নবী হওয়ার আগে মক্কার একটা পাথর আমাকে সালাম দিত, যেই পাথরকে এখনো আমি চিনি। তো রাসূলের মুখ দিয়ে কি বলতেছে যে আমি নবী হওয়ার আগে। আবার এক হাদিসে নবী বলছেন আমি নবী হয়েছি সেই আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীরের মাঝখানে, তখন, অর্থাৎ আমাকে বানানোই হয় নাই, তখন থেকে আমি নবী। আবার সেই নবী বলতেছে যে সেই পাথরকে আমি চিনি, যেই পাথর আমাকে আমার নবুয়তের পূর্বেও সালাম দিত। তাহলে 2 হাদিসের মধ্যে পার্থক্য। তো এটা হচ্ছে যে একটা হচ্ছে যে রাসূলকে আল্লাহ তাআলা নবী বানাবে, তার হাকিকত সবকিছুই আল্লাহ জানেন। 50,000 বছর আগে সকলের ব্যাপারে ভাগ্যলিপি লেখা হয়ে গেছে, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে। এবং সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, তাকে বলছেন তুমি লেখো। তো কলম লেখা শুরু করছে, কি কি লিখবো, আল্লাহ তাআলা যা যা বলছেন তাই তাই লিখছে। তো নবীকে নবী বানাবেন, নবীকে এত মর্যাদা দিবেন, সবই তখনই লেখা হয়ে গেছে। এটাই রাসূল বলছেন এবং হাকিকতান ভাবেও। এই জন্যই রাসূল যখন ছোট ছিলেন তখন এমন পাওয়ারফুল কাজ করতেন যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। রাসূল যেভাবে জন্ম দিয়েছেন সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। রাসূল যেভাবে দুধ খাইছেন এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। রাসূল কখনোই উলঙ্গ হতেন না, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তো এই ধরনের অনেক অলৌকিক ঘটনা যেটা রাসূলের মাধ্যমে ঘটানো হয়েছে, যে তিনি যে নবী হবেন এটার পূর্ব লক্ষণ। আর রাসূল বলছেন যে আমি আগেই নবী, ওই সময়ই নবী, অর্থাৎ তাকে আগে থেকেই নির্ধারণ করা হয়েছে যে তিনি নবী হবেন। কিন্তু ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে কখন নবী হইলেন, যে 40 বছর বয়সে যখন তার উপরে কোরআন নাযিল হইল,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হইলেন। এই 40 বছর রাসূলকে কেউ নবী বলতো না, রাসূলকে বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আলামি বিভিন্ন নামে রাসূলকে ডাকতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, যখন তার উপরে কোরআন নাজিল হয়ে গেল, তখন কেউ তাকে আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো না, তখন তাকে বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আগে থেকে নির্ধারিত, কিন্তু প্রাপ্ত হয়েছে অমুক তারিখে। আনুষ্ঠানিকভাবে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার মাধ্যমে, কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলাই কোরআনের মাধ্যমে রাসূলের নাম রেখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুই হাদিসের মাঝে পার্থক্য এইভাবে। এখন এটা যেহেতু একটা সিনথেটিক একটা বিষয় যে এবং ক্রিটিক্যাল বিষয়, এবং সাধারণ মানুষ এত ব্যাখ্যা সাপেক্ষ এটা বুঝবে না, এই জন্য ওই বন্ড বাউল বক্তা এটাকে সে হাতিয়ার হিসেবে নিল যে এইবার তাহলে আহমদুল্লাহকে অ্যাটাক করা যায়। এই জন্য বিভিন্ন মঞ্চে গিয়ে তার একই কথা যে সে আহমদুল্লাহ এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এরকম যদি এই একটা বাউল শিল্পী না, এরকম যদি 10টা বাউল শিল্পী আল্লাহ তাআলা তৈরি করতে, তাহলে কি পরিমাণ যে বাংলাদেশের ক্ষতি হইতো, মুসলমানদের ক্ষতি হইতো, তা বলে শেষ করা যাবে না। আর অন্যদিকে আহমদুল্লাহর মতো যদি আরো 10টা আহমদুল্লাহ থাকতো, তাহলে মুসলমানদের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কত উপকার হইতো, সেটাও বলে শেষ করা যাবে না। এই জন্য তোমাকে চিন্তা করতে হবে তুমি কোন পাল্লায় আছো। তুমি একটা শিল্পী, এবং আরেক জায়গায় কিরামান কাতিবি রোজ হাসরের দিন আল্লাহর দরবারে দিবেন যখন অভিযোগ, আমি বলবো দুনিয়াতে আমি ছিলাম খাজা বাবার লোক। এগুলি গায় যে কিরামান কাতিবি রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন দিবেন অভিযোগ, আমি বলবো দুনিয়াতে আমি ছিলাম খাজা বাবার লোক। খাজা বাবা তো দূরের কথা, কোন বাবা কোন ওলির কথা বলে কেউ হাসরের ময়দানে ছাড় পাবে না। সেখানে খাজা বাবার লোক সে বলবে। এই সমস্ত কথা বলে বলে মানুষকে তারা গুমরাহ করতেছে, নিজেও বেদাত করে, মানুষদেরকেও এগুলির পথে আনতেছে। তার আকীদা কি? এই ভণ্ড বাউল বক্তার আকীদা কি? তার আকীদা হচ্ছে যে রাসূল গায়েব জানে না। তার আকীদা হচ্ছে রাসূল নূরের তৈরি। তার আকীদা হচ্ছে যে খাজার লোক বলে পরিচয় দিবে। তার আকীদা হচ্ছে যে আল্লাহ রাসূলকে ধন দিয়ে গায়েব হয়ে গেছে। এই সমস্ত আকীদা যার মধ্যে থাকবে, তার বয়ান শোনা দূরের কথা, তার চেহারা দেখা মুসলমানদের জন্য জায়েজ না। এটা একজন মুশরিক। ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ইন্নী মালাক। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলেন যে আল্লাহর যে ধনভাণ্ডার আছে এটা আমার কাছে নাই, এবং গায়েবের চাবিকাঠিও আমার কাছে নাই, এবং আমি কোনো ফেরেশতাও না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তারই অনুসরণ করি যেটা আল্লাহ তাআলা আমার কাছে পাঠান, এর বেশি কিছু আমি করি না। কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি আরেকটা কথা বলেন, সেটা হচ্ছে লা আমলিকু নাফসি, আমি নিজের উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারি না, যদি আল্লাহ না চান। যদি আল্লাহ চান আমার ক্ষতি হোক তাহলে ক্ষতি হয়, যদি আল্লাহ চান আমার কোনো কিছু উপকার হোক তাহলে উপকারী হয়। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েবে কোনো কিছু জানতাম, অদৃশ্যের খবর জানতাম, তাহলে ভালো যা কিছু আছে সবই আমি নিয়ে নিতাম। ওয়া মা মাসসানিয়াস সু, কোনো ক্ষতি আমাকে সাধন করতে পারতো না। উহুদের ময়দানে আমার দান শহীদ হইতো না, আমার সামনে এক সাহাবী বিষ মিশ্রিত গোশত খেয়ে মারা যাইতো না, অমুক জায়গায় আমি ক্ষতিগ্রস্ত হইতাম না। এগুলি হয়েছে এই জন্য যে আমি গায়েব সম্পর্কে জানি না। আল্লাহ বলতেছেন রাসূল আপনি গায়েব জানেন না, রাসূল বলতেছেন আমি গায়েব জানি না। তারা জোর করে বলতেছে যে রাসূল গায়েব জানেন। এই সমস্ত ভণ্ডদেরকে যখন ফ্রান্সের ম্যাক্রো রাসূলকে কটাক্ষ করে কুরুচিপূর্ণ মন্তব্য করলো, তাদের কোনো মিছিল নাই, মিটিং নাই, ব্রিফিং নাই, তাদের কোনো প্রতিবাদ নাই। যখন রাসূলকে ব্লগাররা, নাস্তিকরা বিভিন্নভাবে কটাক্ষ করে
ব্লগে লেখালেখি করছে, এই সমস্ত সুন্নি নামের ভণ্ডদের কোনো প্রতিবেদন নাই, প্রতিবাদ নাই, মিছিল নাই, কোনো ধরনের সমাবেশ নাই। এগুলি সমাবেশ যারা করেছে, মিটিং যারা করেছে, প্রতিবাদ যারা করেছে, সবাই কওমি অঙ্গনের উলামায়ে কেরাম। এক বাপের দুই ছেলে, এক ছেলে বাপের সারাদিন খালি বাবা 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 এগুলি কয় না, আরেক ছেলে সারাদিন বাবা 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 এইগুলি কয়। তো যখন বাবাকে তার শত্রু মারতে আসে, যেটা খালি সারাদিন বাবা ভাইয়ের খবর দেয়, এ তো খালি ডাকে, কানে না। আর যেটা ডাকে না, মাঝে মাঝে ডাকে, প্রয়োজনে ডাকে, এইটাই সীসা ঢালা পাটিরের ন্যায় দাঁড়িয়ে গেছে। আমি আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার বাবার গায়ে আঘাত তো দূরের কথা, ফুলের টুকাও দিতে দিব না। এইটাই হচ্ছে বাপের বেটা বা ছেলের ঘরের ছেলে, এটা হচ্ছে ছেলে। আর যে শুধু ডাকে, এগুলো সুবিধা না। এই যে সমস্ত ভণ্ড বাউল ফাউল এগুলি যেগুলি আছে, রসুলের ব্যাপারে যখন দাঁড়াইতে হবে, মিটিং করতে হবে, মিছিল করতে হবে, রাজপথে নামতে হবে, তখন তাদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে যাও পাওয়া যায় না। তাদের শুধু পাওয়া যায় জিলাপি খাবার সময়। এতে করেই বোঝা যায় যে তুমি রসুলের আসল উম্মত হতে পারো না, তুমি রসুলের জালস উম্মত। এগুলি জালস উম্মত, এগুলি আসল উম্মত। যতই সুন্নি করি, সুন্নি বলি, যতই চোখের মধ্যে সোনা খায়, যতই চুল রাখো, এক এক সময় এক এক স্টেজে মহিলাদের উন্না দিয়ে পাগড়ি বাঁধে। তারপরে সে ভাইরাল হয়েছে কেন? কোন ভালো কাজটা করে সে ভাইরাল হয়ে গেল? সে ভাইরাল হয়েছে ঢেলে দেই, সে ভাইরাল হয়েছে বসে যান, সে ভাইরাল হয়েছে আমি খাজা বাবার লোক, সে ভাইরাল হয়েছে এই সমস্ত ডিজে পার্টির গানের আইটেম তৈরি করে করে সে ভাইরাল হয়েছে। এর দ্বারা জাতি কোনোভাবে দিন পেতে পারে না, ইসলাম পেতে পারে না, ইসলামের সহি বুঝ পেতে পারে না। এই জন্য আমাদেরকে সজাগ হইতে হবে। আমরা কার পিছিয়ে দৌড়াই? নাকি খাজা বাবার লোক? খাজা বাবার লোক হইতে কোনো ফায়দা নাই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। আর শায়েখ আহমদুল্লাহদের মতো যারা আছে, তাদের যারা জাতি কত উপকৃত হইতেছে, হাজারো মাসালা জানতেছে, সঠিক তথ্য জানতেছে, মানবতার কাজ করতেছে, কত কিছু তারা করতেছে। হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, তো হক্কানিদের পিছনে এরা যারা আছে, এরা তো একটু লাগবেই। এই জন্য আমরা যারা বুঝবান আছি, আমাদেরকেও সজাগ থাকতে হবে। তারা যতই চেষ্টা করবে, হক আছে সেখানে বাতিল থাকবে, বাতিল আছে হক থাকবে। যুগে যুগে হকের সাথে হকের বিরুদ্ধে যেরকম বাতিল ছিল, এখনো থাকবে। সেটার মোকাবেলা আমাদেরকে করতে হবে। আমরা নিজেদের মধ্যে ঐক্যতা, ভ্রাতৃত্ববোধ বাড়াই এবং জামাতের নামাজ, শুক্রবারের জুমার নামাজ এবং হজের মাধ্যমে এই ভ্রাতৃত্ববোধ আরো আমাদের মধ্যে বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।